নারী কিন্তু কষ্টে থাকলে তার স্বামীর ঘর কখনো ছাড়ে না। স্বামীর ঘর কখনোই ছাড়ে না ওই নারী। যদি আপনি কষ্ট দেন, তাকে মারধর করেন অথবা একবেলা না খেয়ে রাখেন, ওই নারী কিন্তু ঘর ছাড়ে না। অনেক দেখেন যে রিক্সাওয়ালার, যেই সমস্ত রিক্সাওয়ালার স্ত্রীরা আছে, বাসা বাড়িতে কাজ করে, রিক্সাওয়ালা সারাদিন রিক্সা চালায়, কিন্তু ওই রিক্সাওয়ালার স্ত্রী কিন্তু ঘর ছেড়ে চলে যায় না। কারণ সে সারাদিন কাজের মধ্যে থাকে, সারাদিন পরে ক্লান্ত অবস্থায় যখন বিছানায় যায় সে ঘুমিয়ে পড়ে, অথবা হাজব্যান্ডকে আদর করে, অথবা হাজব্যান্ডের সমস্ত সমস্যা সে পূরণ করে, হাজব্যান্ডকে সুন্দরভাবে রান্না করে খাওয়ায়। কিন্তু দেখবেন ওদের স্ত্রীরা ঘরে থাকতে চায় না, ওদের স্ত্রীরা পরকীয়া করে চলে যায়, যাদেরকে আপনি কষ্ট দেন না। অনেক সময় দেখেন না, প্রবাসীর অনেক স্ত্রী আছে, যেই সমস্ত স্ত্রীরা টাকার কোনো অভাব থাকে না, বাড়ি গাড়ির অভাব থাকে না, অনেক দামি ফ্ল্যাটে তারা বসবাস করে, অনেক টাকার মালিক হয়েছে তারা, ওই সমস্ত স্ত্রী কিন্তু ঘরে থাকে না। যেই সমস্ত স্ত্রীরা সবসময় ফোন নিয়ে আসক্ত আছে, সবসময় ফোনে একজনের সাথে চ্যাটিং করতে থাকে, হোয়াটসঅ্যাপে মেসেজ করতে থাকে, বিভিন্ন জায়গায় তারা কথা বলতে থাকে, এই সমস্ত স্ত্রীরা কিন্তু চলে যায় পরকীয়া করে। তো রিক্সাওয়ালার স্ত্রী কিন্তু পরকীয়া করে চলে যায় না, কোনো কৃষকের স্ত্রী কিন্তু পরকীয়া করে চলে যায় না, কোনো দিনমজুরের স্ত্রী কিন্তু পরকীয়া করে চলে যায় না। তাদের স্ত্রী চলে যায় যারা তাদের স্ত্রীকে অসম্ভব ধরনের ভালোবাসে, যাদের স্ত্রীকে কষ্ট সহ্য করতে পারে না, স্ত্রী সব সময় যেটা লাগবে এটা সবার আগে এনে দেয়, এই সমস্ত স্ত্রী সুখে থাকেও এরা চলে যেতে থাকে। একটা প্রবাদ আছে না, যে সুখে থাকতে ভূতে কিলায়, ঠিক তদ্রূপ এই সমস্ত মহিলারা সুখে থাকার পরেও তারা নিজের জীবনটাকে উপভোগ করতে পারে না, যে কীভাবে আমি জীবনযাপন করব। পরকীয়া প্রেমিকের হাত ধরে যখন চলে যায়, পরবর্তীতে তাদের ভুল বুঝতে পারে, যেটা আমি ভুল করেছি, না পারে এখানে আসতে, না পারে সেখানে থাকতে, মধ্যখানে দুটানার মধ্যে পড়ে যায়। এজন্য খবরদার, যেই সমস্ত প্রবাসীর স্ত্রীরা আছেন, খবরদার এই ভুলটা করবেন না। তাহলে আপনার জীবন যৌবন সব নষ্ট হয়ে যাবে, না এদিকে আসতে পারবেন না ওদিকে যেতে পারবেন।